গাছটার ভিতরে লেবার মালাটা পরালো আর আমি গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা লাইফস্টাইলে আবার একটা নতুন ভিডিও নিয়ে সবাইকে জয়গুরু জানিয়ে চলে আসলাম। সকাল সকাল তো দেখতেই পাচ্ছ আমি একদম মাথা ঘষে আজকে স্নান করেছি। অনেকদিন হয়েছে মাথা ঘষি না, মনে হচ্ছে কি মাথা আমার ভার হয়ে আছে। ভেবেছিলাম আজকে ঘষবো না, যেহেতু আজকে সকাল সকাল বেরোনোর আছে, একটু বেলা করে ঘষলে কি ঠান্ডাটা কম লাগবে, কিন্তু আর পারলাম না। সকালবেলা উঠে মনে হচ্ছে আজকে কাজ কম, আজকেই বরং মাথা ব্যথা ঘষে নিই। আর চুল এটা এটা পরে পুজো দেওয়া, মনে হয় এটা খুলে পড়ে যাচ্ছে মাথা থেকে। যাই হোক, পুজো দিতে বসেছি, পুজো দেওয়া আমার অলমোস্ট কমপ্লিট, জাস্ট একটুখানি বাকি আছে। ঠাকুরকে সকাল সকাল স্নান করিয়ে দিয়েছি। আর মনা কিন্তু এখনো এই যে মশারি ফেলে দেখতে পাচ্ছেন, এখনো কিন্তু ঘুম দিচ্ছে। আর আরেকজন এই যে বিছানা ছেড়ে উঠলো, এখন প্রায় অনেকটা বেজে গেছে, 8টা মতন বেজেই গেছে। আর আমার আজকে রান্নাবান্নার একেবারেই চাপ নেই। গণেশ হচ্ছে টিফিন নিয়ে যাবে গিয়ে, এখনো রান্না বসাইনি, রান্না বসাবো। আর আমি আর মনা তো আজকে যাবো মার বাড়ি, সেই জন্য একেবারেই রান্নার প্রেশারটা কম রয়েছে। তো চলো দিনটা এভাবে শুরু করলাম, ভিডিওটা প্রথম দিয়ে শেষ অবধি দেখতে থেকো। তো আজকে ভাজি হচ্ছে কয়েকটা পটল, ভেবেছিলাম একটু আলু সেদ্ধ দেবো, ডাল আমার বেশ খানিকটা রয়েছে। ওদিকে ভাতও বসিয়েছিলাম, ভাত হয়ে গেছে, এদিকে পটল ভাজা আর ডাল, এই দিয়ে কিন্তু আজকে সকালের খাওয়া দাওয়া হবে। আর আমার রুটি রয়েছে, আমি রুটি খেয়ে নেবো। এদিকে চা বসিয়েছি। মনার রেজাল্ট মাথার আর কিছু ঠিক নেই, মনে হচ্ছে কখন বেরোবো, কতক্ষণে রেজাল্ট আউট হবে। রেজাল্ট কী হবে সেটা জানাই আছে, কিন্তু তবুও তো রেজাল্টের জন্য একটা চিন্তা থেকেই যায় বলো। 12টার সময় রেজাল্ট, তো গণেশের সাথে যেহেতু যাবো তাই আমাদেরকে একটু আগে আগেই যেতে হবে। কিন্তু আমি যতটা পারছি কাজ গুছিয়ে রেখে তারপরেই যাওয়ার চেষ্টা করছি। মনাকে বললাম আয়, তোকে রেডি করে মানে চুল টুল বেঁধে দিয়ে নিয়ে তারপরে হচ্ছে এসে করবো, আমি খাওয়া দাওয়া করব। আর কি ভিডিও এডিট করব, বাড়ির পাশে এমন গান চলছে কি আর বলবো তোমাদের, জানি না সেই ভিডিওতে গান আসবে কি না, কারণ চারিদিকে ফ্যান অফ, তো গানের সাউন্ড যেন ভীষণ জোরে আসছে। আর যেখানে গান চলছে ওরে বাবা, সেখানে মানে সারা বছরই পিকনিক হতে থাকে। আমি বুঝি না, দুদিন পর পরই কী যে জোরে জোরে গান চলে, এরা কি সারা বছরই পিকনিক করে? এটা আমার ওটা মানে বড় প্রশ্ন। তো বড় মার মালাটা বেশ সুন্দর হয়েছে। আমার তো পুজো দেওয়া হয়ে গেছিল, গণেশ বড় মাকে মালাটা পরালো। আর আমি জামা কাপড় সব তুলে ফেলেছি, দুটো একটা রয়েছে বাইরে, কারণ সারাদিন থাকবো না তো, বাইরে আর মেলে যাবো না। পুরো রেডি হয়েছি, একটু আগে আগেই চলে যাচ্ছি যেহেতু একসাথে আর কি গণেশ দিয়ে আসবে আমাদের। চলো বড় মার নাম নিয়ে বেরোনো যাক। কানে হেডফোন গুঁজেছে। তালা ঝুলিয়েছিস? গণেশ তো বেরিয়ে গেছে, বেশি বেশি তারা নে, তালাটা দে তো মা। জুতোর মধ্যে কি যে ধুলো, কি যে ধুলো, কি বলবো। আর বাইরে বেরোলে এই যে হালকা একটা রোদ, মাথা বসেছি, চুলগুলো উস্কো খুস্কো হয়ে রয়েছে আমার, এরকম অবস্থা। না, গণেশ নামিয়ে দিয়েছে আর আমরা চলেও এসেছি। কি রোদ! প্রথমে বাইরে বেরিয়ে রোদটা বেশ ভালো লাগছিল, আর এখন রোদটা মনে হচ্ছে কি গায়ে লাগছে। মাথা যন্ত্রণা করবে। এবার স্কুলের ভেতরে 11টা না বাজলে তো সবাই এক্সাম দিতে না ঢুকলে আমরা বসবো কি করে জানি না। এবার ঢুকলে তারপরে গিয়ে বসবো স্কুলের ভেতরে। প্রচুর রোদ, প্রচুর রোদ, প্রচুর রোদ, প্রচুর রোদ। বাড়ি ফিরছি, আর আজকে না আসতে না আসতেই বাস পেয়ে গেছি, আর বাসটা ভীষণ ফাঁকা। আর মনে আজকে একটা বিরাট আনন্দ, যাব হচ্ছে মার বাড়ি। টমেটো গাছ, আমার বোনের টমেটো গাছ, বোনের ছাদ বাগান। এটা কি গাছ? অ্যালোভেরা। সেরকম নাম বলছি না, সুন্দর করে বল। অ্যালোভেরা। টমেটো গাছ। চলো, বোন আজকে গাছেদের সাথে পরিচয় করাচ্ছে। এটা আমার নীলকণ্ঠ গাছ। নীলকণ্ঠ বা অপরাজিতা। দেখি স্মাইল প্লিজ। থাম্বেল। বোনের ছাদ বাগান। না, ভাল লাগছে। সর মনা সর। এটা আমাদের গন্ধরাজ লেবু গাছ। ও মা গো, টুকু লাভ। দেখি স্মাইল। এসো তারপরে সেকেন্ড। এটা আমার পেঁপে গাছ। আমরা কষ্ট করে দানা ফেলে গাছ বের করেছি। এই বাবা, পেঁপে গাছটা তো ভালোই হয়েছে রে। কিন্তু পেঁপে গাছ তো বড় হয়ে যাবে, তখন অসুবিধা হবে না? ও আচ্ছা। এটা আমার গেন্দা ফুল। এই লাল গেন্দা ফুলটা লাল নাই তো, হলুদ গেন্দা। এটা হচ্ছে কমলা লেবু। কমলা লেবু গাছ? মাগো, আর কি কমলা লেবু কিনবো না? এটা হচ্ছে লঙ্কা গাছ। পুরো লাভ, লঙ্কাও কিনবো না। গাছের নাম জানি না, এটা কোনো হার্টের পেশেন্ট খেতে পারবে সেই গাছ। এটা কে এনেছে সেটা বলো। এটা এনেছে গণেশ দাদা। গণেশ দাদা কার জন্য? শ্বশুরের জন্য হার্টের গাছ। সেই জন্য নিয়ে এসেছে, কিন্তু কি গাছের নাম জানি না। এই ভিডিও গণেশ দা দেখতে পেলে বলবে আমাকে নিয়ে ছ্যাবলাম। এটা হচ্ছে শিউলি ফুল গাছ। শিউলি ফুল। এটা বেল ফুল গাছ। মাগো, তুই তো অনেক গাছ লাগিয়েছিস, সেটা আমি কতদিন পর আসলাম। এটা কি জবা হবে? এটা হলুদ জবা। বাহ, কুড়ি বেরিয়েছে। এটা হবে। এটা কি? এটা নয়নতারা।
পোকা নাকি পিঁপড়া এগুলো? নয়নতারায় পিঁপড়া ধরে গেছে, কি দিলে যায়? সার্ফ জল মনে হয় দিতে হবে। তোমরা জানলে কমেন্ট করো। হ্যাঁ কমেন্ট করো। আর এটা এটা শিউলি ফুল না, এটা নাকি এটাও তো একটা জবা না নাকি? জবা গাছেরই তো পাতা লাগছে। এই যে এই পাতাটা জবা জবা লাগছে না? এটা জবা গাছ, এটা লাল জবা। হুম, আর এগুলো না অনলাইনে কিনেছিলাম 4টে গাছ। এটা কি গাছ মনে নেই আমার। তাহলে অনলাইনে জিজ্ঞেস করে নিস। শিউলি ফুল গাছে দানা ফেলেছিলাম, ধনেপাতা উঠছে আর ওঠেনি বাহ, পুরোপুরি আধা আধা উঠেছে। বেগুন গাছ লাগাবি রিম্পা। বেগুন গাছ কিভাবে লাগায় সেটাই তো জানি না। মাচা করে বেগুন গাছ লাগায়, কিন্তু বেগুন গাছটা আগে লাগিয়ে নিবি। আমার মনে এরকম গামলায় লাগাতে হয়, তারপর মাচা করতে হয়। আর এটা হচ্ছে শিউলি ফুল গাছ। এই গাছটাকে আমি অনেক কষ্ট করে বাঁচিয়েছি। এই গাছটার পিছনে লেবার দিতে গিয়ে আমি যে একটা সিঁড়ি দিয়ে মুড়মুড়িয়ে পড়ে যায়নি, এটাই অনেক। এবারে বোন দেখাবে হচ্ছে তোমাদেরকে এখানে গাছেদের খাবার না মাছেদের খাবার কাদের, তাই বল। আমি ভাবলাম মাছ। এটা হচ্ছে গাছ যাতে বড় হয়, খোল বলে, সেটা অনেকটাই এনেছিলাম, কিন্তু এখন দিয়ে দিয়ে শেষ দিনে চলে গেছে। 15 দিন অন্তর অন্তর দিতে লাগে এটা। আচ্ছা, আর এটা হচ্ছে গাছের সার। এই ডেট লিখে রাখিস রে? না গালে দেবো না, 15 দিন বুঝবি কি করে? 15 দিন হিসাব থাকে, দিলে পরে তুই যদি নাম না বলে দিস লোকে ভাববে তাল মিস্ত্রি দিচ্ছিস বোধহয় গাছে। ও তাহলে তার নাম বললে হবে কি করে? আর এটা হচ্ছে গাছে কেঁচো হয়েছিল, তাই কেঁচো মরার ওষুধ, মানে মাটিতে কেঁচো ভরে গেছিল। ও মা গো টুরুলা, তাই এটা এসব যেন- এসব করেছিস কবে? মনি আমাকে কি বলছিল, মা মনি অনেক কিছু রেখেছে। হ্যাঁ, আসলে ছাদে আসা হয় না, মার বাড়ি আসি কই এখন, আর লোকের নজরে আমার মার বাড়ি আসাও বন্ধ হয়ে গেছে। এইগুলো দিতে দিতে ও এখানে আবার আছে গাছে ওই পোকা ধরলে, ওই পোকা পুড়িয়ে গেছে কি করে, আমি তো এক ফোঁটা ইউজ করি। চলেছে, আমি তো লক করে দিয়েছিলাম। খেয়ে নিয়েছিস নাকি? এটা কি? না, এটা ওষুধটা ভর্তি ছিল, হোমিওপ্যাথি? এটা নাকি আমার কমে গেছে ওষুধটা। হোমিওপ্যাথিক। লোকে আবার বলবে কি সার্ফ ইউজ করে জানি তো। বোন এসেছিল জামা কাপড় তুলতে, তাই আমরা একটু ছাদ বাগানটা দেখে গেলাম। তো চলো ছাদ বাগানটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। এখন আমরা নিচে যাই। বোন চল। মার বাড়ি থেকে মনাকে টিউশন ক্লাসে নিয়ে গিয়ে তারপরে এসে এসে পড়িয়ে বলছি সরি, এসে অনেক বেলঘুরিয়ে গেছিলাম, অনেক কিছু মানে দরকারি কাজ ছিল, সেগুলো মিটিয়ে বাড়ি আসার পর আর শরীরে কোনো রকম এনার্জি নেই, কারণ দুপুরবেলা হচ্ছে ঘুমাইনি তো সেই কারণে। আর আরেকজন এই যে টিভি দেখছে, মশারির বাইরে বের করে দিয়েছি, বলেছি তোমাকে ঢুকতে দেবো না। তো চলো আজকের মতন টাটা, দেখা হবে একটা নতুন ভিডিওতে।